আজ বৃহস্পতিবার ৪ঠা চৈত্র ২০২৬ সালের ১৯শে মার্চ। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনাই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং রং স গুরাবে নামা। সকাল দুপুর সন্ধ্যা ৩ বেলা মিলিয়ে ১০৮ বার বৃহস্পতির বীজ মন্ত্র আপনারা জপ করুন। বৃহস্পতি বর্তমানে নিজের নক্ষত্র পুনর্বসুতে তিনি মার্গী হয়েছেন, তবে তিনি অতিচারী কিন্তু। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন, তবেই কিন্তু প্রোটেকশন পাবেন। আজ সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন, কারণ আজ কিন্তু চৈত্র অমাবস্যা। আজ সূর্যোদয়ের সময়ও কিন্তু অমাবস্যা থাকবে। আজ সূর্যোদয়ের সময় যারা পবিত্র নদীতে স্নান করে দান ধ্যান করতে পারবেন, দীর্ঘদিনের রোগ শোক দুঃখ কষ্ট থেকে আপনারা পরিত্রাণ কিন্তু প্রাপ্তি করতে চলেছেন। আজ পারলে হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী আপনারা দান করতে পারেন। হলুদ চানার ডাল আপনারা দান করতে পারেন। হতদরিদ্র গরিবদের উদ্দেশ্যে আপনারা তাদের শক্তি সামর্থ্যকে বৃদ্ধি করবার জন্য আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান এবং পারিবারিক ক্ষেত্রে যদি সহযোগিতা করতে পারেন, আপনার নিজের ব্যক্তিগত স্তরে আপনারা নিজেদের ব্যক্তিত্বের সমৃদ্ধির পাশাপাশি আপনার নিজের ভাগ্যকে মহিমান্বিত করতে সক্ষম হবেন। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8.5 আউট অফ 10। ভাগ্য কিন্তু আপনাদের অনুকূলেই থাকবে, তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা আবৃত্তি, অভিনয়, ক্রিয়েটিভিটিতে যুক্ত থাকুন। শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘ সময় ধরে কোনো স্থানে টাকা কড়ি যদি আটকে থাকে, শেষমেশ পাওনাগুলি কিন্তু পুনরুদ্ধার হতে পারে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। কাজের জায়গায় সিনিয়ররা আজ আপনার সাথে খুব ভালো ব্যবহার করবে। তৎসত্ত্বেও বলবো, কম কথা বলে কাজ বেশি করুন। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে পড়ে যেতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, তবেই সমাজে আপনাদের পপুলারিটি বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতার প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিতই অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায়, সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে প্রেমের আগমনও কিন্তু ঘটতেই পারে। প্রচেষ্টারত থাকুন। আনন্দদায়ক কোনো সফর ভ্রমণে যেতেই পারেন। শক্তি আবেগকে নতুন মাত্রা এটি দেবে। বয়স্ক কোনো আত্মীয় স্বজন বা ব্যক্তির সাথে কথাবার্তা বলবার সময় অহেতুক তর্ক বিতর্ক যেন করবেন না। তারা অযৌক্তিক বিভিন্ন চাহিদা করতে পারে। আপনার অতিরিক্ত উদারতার সুযোগ কেউ নিচ্ছে না, তো সজাগ দৃষ্টি বজায় রাখুন।